নমস্কার বন্ধুরা, আমি প্রণব এসে গেছি কথা মতো আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি আজকে ভীষণ গুরুত্বপূর্ণ ভিডিও এবং ভীষণ ইনফরমেটিভ ভিডিও। খুব মনোযোগ সহকারে দেখুন, কোনোভাবে স্ক্রিপ্ট করবেন না। আপনার ছাদ বাগান হোক বা গ্রাউন্ড গার্ডেন হোক, যাই হোক, এই গরম অর্থাৎ ভরপুর বৈশাখ মাস, গরমের পার্সেন্টেজ ক্রমশ বাড়ছে, যেখানে টেম্পারেচার 40 থেকে 45, 46, 47 পর্যন্ত পিক নিতে পারে। তো এই ওয়েদারে আপনার শখের বাগান এবং শখের গাছ কিভাবে সূর্যের এই তাপদাহ থেকে আপনি গাছকে মুক্ত রাখবেন, তারই একদম গোপন ফর্মুলা আপনাকে আমি আজ পৌঁছে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে। অবশ্যই কোনো রকম স্কিপ না করে খুব মনোযোগ দিয়ে ভিডিওটি দেখুন, যদি আপনি আপনার ছাদ বাগান বা গ্রাউন্ড বা গার্ডেনের গাছকে ভালোবাসেন, তো ভিডিওটা আপনার জন্য। প্রথম কথা, আমরা গাছ যেখানেই রাখি সবার পক্ষে সম্ভব হয় না গ্রিন নেট দিয়ে উপরে কভার করা, আবার অনেকের ক্ষেত্রেই সম্ভব হয় না শেডের মধ্যে গাছ রাখা। তার ফলে স্বাভাবিকভাবেই গাছকে অনেক সময় রাখতেই হয় খোলা আকাশের তলায়, আর যেখানে সূর্য তার দাপট দেখায় গাছের ওপর সরাসরি 42 ডিগ্রি 44 ডিগ্রি টেম্পারেচার থেকে কতগুলো সমস্যা হতে পারে। সানবার্ন হতে পারে, গাছ শুকনো হয়ে মারা যেতে পারে। এই সমস্যাগুলোর সমাধান এবং সবথেকে যে বড় প্রবলেম তৈরি হয় গরমে, সেটি হচ্ছে ভীষণ তাপ সরাসরি সূর্যের আলো মাটির উপর পড়ে, মাটির মধ্যে যে জলীয় ভাব অর্থাৎ ময়েশ্চার ভাব, সেটিকে সূর্য আলো সম্পূর্ণভাবে তাপমাত্রা চুষে নেয়। এর ফলে গাছ রুট লেভেল অনেক সময় জলের ক্রাইসিস ঘটে, যার ফলে কি হয়, গাছের ওপরের যে নরম অংশগুলো সেগুলো সাময়িকভাবে রোদের তাপে ঝিমিয়ে যায়, তারপরেই চুইতে আরম্ভ করে, তারপরেই শুকনো হয়ে ড্রাই ব্যাক শুরু হয়ে যায় এবং পাতাগুলো সব পুড়ে যায়। একে আমরা বলি সানবার্ন। তো এর কারণটা কি? এর কারণটাই হলো আপনার পটের জল হয়তো 4 ঘন্টার জন্য শুকনো হয়ে গিয়েছিল, যেখানে গাছ কোনোভাবেই জল ওপর পর্যন্ত পাঠাতে পারেনি, আর তার ফলে সূর্যর প্রকোপ ওকে স্বীকার করে নিয়েছে। তো এই সমস্যাগুলোর সমাধান করবেন কিভাবে যদি আপনার গ্রিন নেট ব্যবস্থা বা শেডের ব্যবস্থা না থাকে? তাহলে আপনি কিভাবে এর সমস্যার সমাধান করবেন এবং একদম লজিক্যালিভাবে সেটা বুঝে নিন খুব মন দিয়ে। প্রথম কথা, খোলা আকাশের তলায় আমি গাছ রাখবো। এইভাবে গাছ রেগুলার আমি দিনে একবার জল দেব। জল দেওয়ার সময় কখনোই নয় বিকেল 3টে 4টে 5টা, অবশ্যই অ্যাভয়েড করে যাবেন। এ সময় গাছে কখনোই জল দেবেন না। যদি এ সময় জল দেন তো আপনার 100টা গাছের মধ্যে 20টা গাছ ড্যামেজ হবেই হবে, কেউ আটকাতে পারবে না। দ্বিতীয় কথা, তাহলে আমি জল কখন দেব? জল দেবেন সকাল 9টা থেকে 10টার মধ্যে। এরপর কি করব? এই জল দিলাম সকাল 9টা থেকে 10টার মধ্যে, এরপর এই মাটিটা শুকনো হয়ে যাবে 12টা 1টার মধ্যে। তারপর সূর্য তাপ পুরো গাছকে ঝলসে দেবে। এই পরিস্থিতিতে আপনি গাছকে সুস্থ রাখবেন, সুন্দর রাখবেন। কিভাবে? আপনি করবেন, আপনার বাউন্ডারিতে যে সমস্ত গাছের পাতা এরকম শুকনো পাতা পড়ে, সেই পাতাগুলো আপনি আপনার টবের উপর এইভাবে খুব সুন্দর করে মালচিং করে দিন। এইভাবে খুব সুন্দর করে উপর থেকে মালচিং করুন। এইভাবে মালচিং করলে আপনার সুবিধাটা কী হবে? সূর্যের সরাসরি আলো পাতার উপর পড়বে, কখনোই মাটি পর্যন্ত পৌঁছবে না। এর ফলে আপনার তাপ কখনোই মাটিকে শুকনো করতে পারবে না। আপনার পাত্রে, যে পাত্রে আপনি গাছ লাগিয়েছেন সেই পাত্র ড্রাই হবে না। দ্বিতীয় নম্বর, সরাসরি যদি তাপ মাটিতে পড়ে, মাটি গরম হতে থাকে এবং পুরো পাত্রের মাটি গরম হয়, এরপরে যখন জল পড়ে ভেতরে একটা ভেপার তৈরি হয়, যা গাছের শিকড়টাকে সিদ্ধ করে দিতে পারে। তো এই দুটো জায়গা থেকে গাছকে সম্পূর্ণ সুরক্ষা দিতে পারে একমাত্র এই পাতাই। তাই আপনি আপনার গাছের প্রত্যেকটি টবের ওপর এইভাবে শুকনো পাতা দিয়ে ভালো করে মালচিং করে নিন। এরপর আপনি গাছ রাখুন যেভাবে রাখেন, দেখবেন একটি গাছও আপনার নষ্ট হবে না, যত বড় সূর্যের তাপ পড়ুক। এরপর আমি দেখাচ্ছি আমি কিভাবে সমস্ত গাছগুলোকে মালচিং করেছি এইভাবে, এবং এর ফলে গাছগুলো কতটা সুন্দর এবং সুস্থ আছে দেখে নিন এক ঝলক। এইভাবে দেখুন, প্রত্যেকটা টবের গাছের ওপর শুকনো পাতা দিয়ে মালচিং করে দেওয়া হয়েছে এইভাবে। আরও দেখুন প্রত্যেকটি গাছ কিভাবে মালচিং করা হয়েছে। এদিকে লক্ষ্য করুন, টবের গাছ কিভাবে মালচিং করা হয়েছে। প্রত্যেকটি গাছ এইভাবে আপনিও আপনার ছাদ বাগানের
গাছগুলোকে টবে যে সমস্ত গাছ আছে সবকে মালচিং করুন। যদি আপনার গ্রো ব্যাগে গাছ থাকে তাহলে আরও ভালো হয়। আপনি গ্রো ব্যাগকে ওপরে যেমন পাতা দিয়ে মালচিং করলেন, তেমনি সাইডে পাতা চুর করে রেখে দিন, যাতে সূর্যের আলো এই প্লাস্টিককে না গরম করতে পারে। এইভাবে প্রত্যেকটি গাছ মালচিং করুন, দেখবেন আপনার গাছ সুন্দর থাকবে এবং সুরক্ষিত থাকবে। প্রত্যেকটি গাছ এইভাবে মালচিং করুন। আর যাদের মাটিতে গাছ আছে, বিশেষ করে এই সময় জামরুলের গাছ ফুল এসছে, প্রচণ্ড তাপ, প্রচণ্ডভাবে ফুল খসে পড়েছে, ঠিক জামরুল গাছ মাটিতে, সেখানেও এইভাবে জামরুল গাছকে মালচিং করুন। এইভাবে গোড়ায় শুকনো পাতা দিয়ে মালচিং করে দিন, তাহলে দেখবেন আপনার জল কখনোই শুকনো হবে না রোদের তাপে, আর আপনার ফলও খসে পড়বে না। তাই আপনার গাছ সুন্দর এবং সুস্থ সবল রাখার জন্য অবশ্যই গাছের গোড়ায় শুকনো পাতা মালচিং করুন। যদি ভিডিওটি আপনাদের মনে হয় যে হ্যাঁ ভালো লেগেছে বা খুব ইনফরমেটিভ, তাহলে ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ওকে বন্ধুরা, চললাম, টাটা, বাই বাই। পরবর্তী ভিডিও কী আসছে চোখ রাখুন, খুব গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে ভুলবেন না কিন্তু।